classification. One nerve, mononeuropathy. More than one nerve, symmetrical, polyneuropathy. More than one nerve, asymmetrical, multiple mononeuropathy. কজগুলো ভিন্ন, এই জন্য আলাদা করা হয়েছে। মনোনিউরোপ্যাথি that usually due to trauma or compression. কমন মনোনিউরোপ্যাথি কি আছে? সবচেয়ে কমন মনোনিউরোপ্যাথি হচ্ছে compression of median nerve that causes carpal tunnel syndrome. Anything problem? Asthmatic? Carpal tunnel syndrome. একটা এক্সাম্পল দিতে পারেন আপনারা carpal tunnel syndrome. Yes, carpal tunnel syndrome. মনোনিউরোপ্যাথি ইউজুয়ালি একটা নার্ভ ইনভলভ হচ্ছে, তার মানে এখানে ডিরেক্টলি কোনো সমস্যা আইদার ট্রমা অথবা কম্প্রেশন। এক্সাম্পল হচ্ছে কম্প্রেশন অফ দ্য মিডিয়ান নার্ভ অ্যাট রিস্ট কজেস কার্পাল টানেল সিনড্রোম। মনোনিউরোপ্যাথির এক্সাম্পল কি? কার্পাল টানেল সিনড্রোম। কোন নার্ভ কম্প্রেশন হয়? মিডিয়ান নার্ভ। কোথায় কম্প্রেশন হয়? রিস্ট। সাধারণত কাদের কার্পাল টানেল সিনড্রোম বেশি হয়? হাইপোথাইরয়েড। পলিনিউরোপ্যাথি এটা কমন, ঠিক আছে? পলিনিউরোপ্যাথি যথেষ্ট কমন। এটার কজগুলো হচ্ছে জেনারেলাইজড, এখানে কোনো ট্রমার ব্যাপার নেই, কারণ সারা শরীরে এত সুন্দরভাবে সিমেট্রিক্যালি ট্রমা করে করে সম্ভব না। তো পলিনিউরোপ্যাথির কমন কজগুলো: নাম্বার 1 ডায়াবেটিস, নাম্বার 2 ক্রনিক কিডনি ডিজিজ, নাম্বার 3 বলেন আপনারা যেগুলো জানেন জিবিএস, নাম্বার 4 টক্সিক। কি কি টক্সিন দিয়ে হয়? ড্রাগস এন্ড টক্সিক, কিছু ড্রাগের নাম বলেন পলিনিউরোপ্যাথি করে, আপনারা জানেন তো? আইসোনিয়াসিস, অ্যান্টিটিবি ড্রাগ, আইসোনিয়াসিস, ইয়েস, ক্যান্সার কেমোথেরাপি ড্রাগ। আর হেভি মেটালস যেরকম আর্সেনিক, লেড, এগুলো দিয়ে হয়। তাহলে ডায়াবেটিস, সিকেডি, জিবিএস, টক্সিক, দেন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি করতে হবে। তারপর হচ্ছে ইনহেরিটেড নিউরোপ্যাথিস। ফাইনালি ইডিওপ্যাথি। মনে রাখবেন পলিনিউরোপ্যাথি 50% কেসে কজ খুঁজে পাওয়া যায় না, সেটা হচ্ছে ইডিওপ্যাথি। যেরকম এট্রিয়াল ফিব্রিলেশনের বেশিরভাগ ক্ষেত্রেই কজ খুঁজে পাওয়া যায় না, সেটা হচ্ছে ইডিওপ্যাথিক লো এট্রিয়াল ফিব্রিলেশন বলা হয়। এরকম এটা হচ্ছে ইডিওপ্যাথিক পলিনিউরোপ্যাথি, এটাই বেশি। আর জানা কজের মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিস। এই যে পলিনিউরোপ্যাথি গুলো আছে, এগুলো মোর অর লেস এগুলো সেন্সরি ডমিনেন্ট। এখানে সেন্সরি ফিচারসই মেইনলি থাকে, মোটর ফিচার সাধারণত থাকে না, থাকলেও কম থাকে। কিন্তু একটা পলিনিউরোপ্যাথি হচ্ছে মোটর প্রিডমিনেন্ট, সেটার নাম কি? which one is the motor predominant polyneuropathy or motor polyneuropathy? সেটা হচ্ছে জিবিএস। The polyneuropathies are usually sensory. One is motor, that is GBS. Fine. GBS এর প্রেজেন্টেশন তাহলে কি হবে? Asymmetrical না symmetrical? Symmetrical ascending paralysis. Okay. Ascending মানে কি? Right. It involves the lower limbs, then the upper limbs. এটা হচ্ছে ascending. এক্সামিনেশন করলে কি পাবেন? অল জার্কস উইল বি অ্যাবসেন্ট, বাস, আর কিছু দরকার নেই। অল জার্কস উইল বি অ্যাবসেন্ট। ইনভেস্টিগেশন কি জিবিএস এর? কি? यस, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিএসএফ স্টাডি। এখানে যে ফাইন্ডিংটা পাই সেটার নাম হচ্ছে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। এটার অর্থ কি? यस, increased cell count, normal protein. নরমালি সেল কাউন্ট বাড়লে প্রোটিনও বাড়ে, যেগুলো হয় ইনফেকশন। মেনিনজাইটিসে কি হয়? সেলও বাড়ে, প্রোটিনও বাড়ে। কিন্তু এখানে হচ্ছে সেল বাড়বে না, সেল বাড়বে কিন্তু প্রোটিন বাড়বে না। সরি, অ্যালবুমিনো মানে প্রোটিন বাড়বে, সেল বাড়বে না। অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। নরমাল এক্সপ্রেশন হচ্ছে একই দিকে, কিন্তু এখানে সেলটা নরমাল আছে, শুধু প্রোটিনটা বাড়ছে। আর করতে পারি আমরা নার্ভ কন্ডাকশন স্টাডি। এটা করি টু
to differentiate whether this is demyelinating GBS or axonal GBS. ঠিক আছে, এটা আলাদা করার জন্য। demyelinating axonal কথার অর্থ বুঝেন? প্রত্যেকটা নার্ভের এক্সন থাকে, এক্সন আর বাইরে একটা মাইলিন শীট থাকে। তো এই জিবিএসটা হয় মাইলিন শীট নষ্ট হয়ে হয় অথবা এক্সন নষ্ট হয়ে হয়। যদি মাইলিন শীট ড্যামেজ হয়ে হয় সেটা হচ্ছে ডিমাইলিনেটিং, আর যদি এক্সন নষ্ট হয়ে হয় সেটা হচ্ছে এক্সোনাল। এক্সোনালটা খারাপ, রিকভারি কম, রিকভারি লেট এন্ড রিকভারি ইনকমপ্লিট। ঠিক আছে, আর ডিমাইলিনেটিংটা সহজ, মাইলিন শীট তৈরি করা সহজ, এই জন্য এটা কুইক কমপ্লিট রিকভারি। আর এক্সোনালটা হচ্ছে লেট ইনকমপ্লিট রিকভারি। এত জানা দরকার নেই, একটু জানলেই চলবে। জিবিএস পেশেন্টের কি ডেঞ্জারাস ঘটনা ঘটতে পারে? রেসপিরেটরি প্যারালাইসিস। তাহলে যদি জিবিএস পেশেন্টের রেসপিরেটরি প্যারালাইসিস হয় তখন এটার জন্য আমরা কি ট্রিটমেন্ট দিই? একটা তো হচ্ছে আইসিইউতে পাঠিয়ে দিই, কিন্তু ভেন্টিলেশনের জন্য। আরেকটা কি? আরেকটা হচ্ছে ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি আইদার ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন অর প্লাজমাফেরেসিস। সমস্যা কি? এখানে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিবডিটা নার্ভটাকে ড্যামেজ করছে। সো আইদার ইউ হ্যাভ টু রিমুভ দ্য অ্যান্টিবডি। হাউ ইউ ক্যান রিমুভ দ্য অ্যান্টিবডি? Plasmapheresis. Or you have to neutralize the antibody. How you can neutralize the antibody? IVIG. তাহলে সব জিবিএস পেশেন্টের কি আইভিআইজি বা প্লাজমাফেরেসিস দিবেন? না, কারণ রেসপিরেটরি ইনভলভমেন্ট হলে তাকেই দিবেন। তাহলে সব পেশেন্টকে কি দিবেন? না, সবাইকে আইসিইউতে দিবেন না। না, স্টেরয়েড না জিবিএস এ দেওয়া যায় না। হ্যাঁ, এটা মেকানিজম আননোন। স্টেরয়েড দিলে জিবিএস পেশেন্ট আর কিছু দিলে স্টেরয়েড দেয় যাবে। সবার জন্য ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ। পেশেন্ট হাত পা নাড়াতে পারছে না, তাহলে চেঞ্জ দ্য পোস্চার টু প্রিভেন্ট প্রেশার আলসারস। ওকে। নাম্বার 2, গিভ লো মলিকুলার ওয়েট হেপারিন টু প্রিভেন্ট ডিভিটি। যদি ইনোভেলাইজেশন থাকে তাহলে ডিফেন্স কমপ্লিট হয়ে যাবে। এন্ড ফিজিওথেরাপি। ঠিক আছে, তাহলে repeated change in posture, physiotherapy and low molecular weight heparin. Low molecular weight heparin কেন দিব? To prevent delayed thrombosis. এগুলো সবাইকে দিব। আর যারা রেসপিরেটরি ইনভলভমেন্ট হবে আইসিইউ পাঠাবো বা ভেন্টিলেশন as well as immunotherapy দিব। ইমিউনোথেরাপির অপশন হচ্ছে আইভিআইজি অথবা প্লাজমাফেরেসিস। আর তাহলে একটা আমাকে বলেন যে পলিনিউরোপ্যাথিগুলোর মধ্যে আপনারা যেটা সবচেয়ে আনকমন, যেটা মোটর, সেটাই কিন্তু পড়ে জিবিএস, অন্যগুলো খুব একটা পড়ে না। এটা অন্যগুলো কি করে? মেনলি সেন্সরি সাইন সিমটমস করে। ওই সেন্সরি সাইন সিমটমস কমানোর জন্য, সিমটমস কমানোর জন্য আমাদের ড্রাগ দিতে হবে। টিংলিং, নামনেস এগুলো কমানোর জন্য B12 দিলে, মানে B12 কিভাবে ব্লাড ট্রান্সমিশন কমাই দিবে সিমটম? আচ্ছা, এই জিনিস মাথায় কেউ যদি ঢুকায় থাকে, এখন সরাসরি সেই ক্লিনিক পারে। হ্যাঁ, একদম বাজে কথাই যায়। আপনার যদি B12 ডেফিসিয়েন্সি হয়, আপনি B12 দিলে সেটা কারেক্টেড হবে, দ্যাটস ফাইন। বাট B12 ডেফিসিয়েন্সি কয়টা পলিনিউরোপ্যাথির কজ? আপনার মেইনলি তো ডায়াবেটিক পলিনিউরোপ্যাথি অথবা ইডিওপ্যাথিক পলিনিউরোপ্যাথি। আপনার পলিনিউরোপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ কজ, সেন্সরির জন্য। বাট টু রিলিভ দ্য সিমটম আমাদের যে ড্রাগগুলো ইউজ করি সেটা হচ্ছে প্রিগাবালিন, অ্যামিট্রিপটাইন। আপনাদের B6 B12 গুলো কে শিখিয়েছে? এটা মহা অন্যায়। কিভাবে সিমটম রিলিভ করে? দে অ্যাক্ট অন দ্য central pain processing pathway, so the sensory symptoms like tingling is reduced. Numbness reduce করা যায় না, tingling টা reduce করা যায়। আরেকটা ছিল মাল্টিপল মনোনিউরোপ্যাথি, অর্থাৎ ইনভলভমেন্ট অফ মোর দেন ওয়ান নার্ভস অ্যাসিমেট্রিক্যালি। এটার এক্সাম্পল আপনারা দুইটা শিখে নেন। একটা হচ্ছে লেপ্রোসি আর একটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস লোয়ার মোটর নিউরন লেশন গুলোতে সাধারণত কি হয়?
নিউরোপ্যাথিতে দেয়ার ইজ মাসেল, যদি মোটর ইনভলভমেন্ট হয় তাহলে মাসেল উইকনেস আর মাসেল ওয়েস্টিং, তাই না? এরকম মাসেল উইকনেস, মাসেল ওয়েস্টিং আর কোনো কন্ডিশনে হয় কিনা? লোয়ার মোটর নিউরন লেশনে দেয়ার ইজ ওয়েস্টিং অ্যান্ড উইকনেস। Is there any other basically disease that also cause weakness and wasting? জি হ্যাঁ হ্যাঁ, নার্ভাস সিস্টেমের মধ্যেই। এটা আপনি পারেন তাহলে বলবেন, পারলে বলবেন, ভালো মার্কস পাবেন, না পারলে কোথাও দিয়েন না। আমি আমার আগে মেডিকেলে পড়াইতাম, কিন্তু এখানে আমি সেটা দেখছি এখানে কেউ এটা পড়ায় না, সুতরাং আমি এখানে এটা স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি বলবো না, আর সহজ জিনিস বলবো। আপনাদের রিটেনটা কখনো মোটর নিউরন ডিজিজ আসে না, সুতরাং ধরে নেওয়া হয় মোটর নিউরন ডিজিজ আপনার ইন্টার্নশিপের সময় গিয়ে শিখবেন, এখন দরকার নেই সেটা। আপনার কথা ঠিক, মোটর নিউরন ডিজিজ, এটা না, আর কিছু বলেন। What are the causes of muscle wasting with weakness or muscle weakness with wasting? One is lower motor neuron lesion, another one is myopathy. এবং আপনার পরীক্ষায় আসে ডিফারেন্স বিটুইন নিউরোপ্যাথি এন্ড মায়োপ্যাথি। ডিফারেন্স কি পারেন? দুটার মধ্যে মিল কি? দুটাতেই উইকনেস হবে, দুটাতেই ওয়েস্টিং হবে, তাহলে ডিফারেন্সটা কি? আপনাকে সেই মূল স্যারের কথাই মনে করাতেন বারবার, একটা নার্ভের একটা মাসেলের, এটা নাম শুনেই বোঝা যায় বাবা। ক্লিনিক্যালি কিভাবে বলবেন? পেশেন্ট কি দাঁড়ায় থাকবে আমার মাসেল নষ্ট, আমার নার্ভ নষ্ট, এটা দাঁড়ায় থাকবে? কিভাবে বুঝবেন? অ্যাক্সিডেন্ট কোরাইনের জন্য ওটা অন্য, এটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্র্যাভিস। মায়াস্থেনিয়া গ্র্যাভিসে কখনো ওয়েস্টিং হয় না, এই জিনিসটা মনে রাখেন। হ্যাঁ, মায়াস্থেনিয়া গ্র্যাভিস নেভার 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 অ্যান্ড ইনফিনিটি আনকাউন্টেবল টাইম নেভার ইট প্রডিউসেস ওয়েস্টিং। মায়াস্থেনিয়া গ্র্যাভিসে কখনো ওয়েস্টিং হয় না, কখনোই হয় না। হ্যাঁ, তাহলে ডিফারেন্সটা কি বলেন তো আমাকে? ডিফারেন্সগুলা ওই ভেতরের জিনিস দরকার নেই, আপনি পেশেন্ট দেখে কিভাবে বুঝবেন এটা নিউরোপ্যাথি, এটা মায়োপ্যাথি। কোথায় মায়োপ্যাথি থাকবে না? আর কোনো পার্থক্য আছে? এই পার্থক্য গ্রহণযোগ্য নয়। মায়োপ্যাথি ইউজুয়ালি প্রক্সিমাল, নিউরোপ্যাথি ইউজুয়ালি ডিস্টাল। ইউজুয়ালি, ঠিক আছে? Myopathy usually proximal because proximal muscles are bulky muscles, distal muscles are small narrow muscles. So muscle disease হলে সেটা proximal muscle কে বেশি তাড়াতাড়ি বোঝা যাবে। So myopathies are predominantly proximal, neuropathies are predominantly distal, right? তারপরে muscle tone is normal in myopathy, আর ওটা lower motor neuron lesion, tone will be reduced, reflex normal will be myopathy, will be absent in neuropathy, lower motor neuron lesion. Fasciculation or absent will be myopathy, and that may present in neuropathy. Sensory loss, there will be no sensory loss in myopathy, but there can be sensory loss in neuropathy. But সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে দুইটা, যদি সবচেয়ে দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেন, একটা হচ্ছে প্রক্সিমাল ডিস্টাল আর একটা হচ্ছে জার্টস। জার্টস উইল বি নরমাল ইন মায়োপ্যাথি এন্ড অ্যাবসেন্ট ইন নিউরোপ্যাথি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে মায়োপ্যাথি কয়েকটা এক্সাম্পল দেন। মায়োপ্যাথি মাসেলের ডিজিজ, একটা হচ্ছে ইনহেরিটেড মায়োপ্যাথি, এগুলো আপনারা পেডিয়াট্রিক্সে পড়েন, যেমন ডুশেনে মাসকুলার ডিস্ট্রফি পড়েন না, এটা বেকারস মাসকুলার ডিস্ট্রফি, এদের নামে মনে রাখেন, ডুশেনে বেকার। বড়দের কি হয়? লিম্ফ গার্ডের মাসকুলার ডিস্ট্রফি, ঠিক আছে? এগুলো লিম্ফ গার্ডের মাসকুলার ডিস্ট্রফি, এগুলো হচ্ছে ইনহেরিটেড। নেক্সট হচ্ছে এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক মায়োপ্যাথিস। কোন কোন এন্ডোক্রাইন ডিজিজে মায়োপ্যাথি হয়? মাসল ওয়েস্টিং হয়, কুশিং সিনড্রোম, থাইরয়েডক্সিকোসিস প্লাস সিকেটি। আপনারা কুশিং আর থাইরয়েডক্সিকোসিস মনে রাখেন না। দেন টক্সিক মায়োপ্যাথি, কি কি ড্রাগে মায়োপ্যাথি হয়?
এইটা আপনারা পারেন তো? কোন কোন ড্রাগকে মায়োপ্যাথি হয়? স্টেরয়েডস, ওষুধ দিলে হলে স্টেরয়েড দিতে হবে। নাম্বার 2 ফিব্রেটস। ফিব্রেটস এর নাম শুনেছেন? এই আপনারা ফেনোফিব্রেটের নাম শুনেন নাই? কি কাজে লাগে? লিপিড লোয়ারিং এজেন্ট। কোন ধরনের লিপিড কমায়? ট্রাইগ্লিসারাইড কমায়। তারপর হচ্ছে স্ট্যাটিনস। এটা কি? এটাও লিপিড লোয়ারিং এজেন্ট। এটা কোন ধরনের লিপিড কমায়? এলডিএল কোলেস্টেরল কমায়। তারপর হচ্ছে ইনফ্লামেটরি মায়োপ্যাথি। এটা হচ্ছে পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস। আচ্ছা, আপনারা কি আসলে নার্ভাস সিস্টেমের ক্লাস হয়? আমাকে একটু সিনসিয়ারলি বলেন তো। আসলে আমি ক্লাস করছি, আপনারা অন্যান্য ক্লাসে খুবই স্পন্টেনিয়াস ছিলেন। আজকে আপনাদের সকালের কারণে কি আপনারা মানে এখনো ফ্যাটিগিবিলিটি উঠতে পারেন না? হয়ই নাই। দেখেন, আপনাদের এখানে তো নার্ভাস সিস্টেমের ক্লাস ভালো হওয়ার কথা। এক তো মেডিসিন ডিপার্টমেন্ট আছে, প্লাস খুবই স্ট্রং নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, ক্লাস তো অনেক ইজি হওয়ার কথা। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে মেনিনজাইটিস। ওকে, মেনিনজাইটিস আপনারা সবই পারবেন, এটা আমার শেখানোর কিছু নাই। হ্যাঁ, আপনারা শুধু একটু বলেন, এটা ভালো করে পড়ে যাবেন। সেটা হচ্ছে যে তিন রকম মেনিনজাইটিস সিএসএফ করে কিভাবে আলাদা করা যায়। আপনারা ভালো করে এটা পারবেন, আমি জানি, পড়েছেন। দয়া করে যেটা বলবেন না সেটা বলে দিচ্ছি। ভুল করে যদি ক্লোরাইড বলেন, মাথার মধ্যে একেবারে ওই পরীক্ষার বোর্ডে পাঠিয়ে যদি ক্লোরাইডের নাম উচ্চারণ করেন একবার। পড়েন না ক্লোরাইড? ক্লোরাইড পড়েন? ইয়েস, অনেকে এটা ক্লোরাইড বলে। কোত্থেকে পায় আমি জানি না, জীবনেও দেখা যায় না। হ্যাঁ, এই দেখা হয় না, কোনোদিন হইতো না। কোন কালে কে দিয়ে গেছে আর হয় না। তাহলে কিভাবে আলাদা করবেন? সিএসএফ দেখে এটা কোন ধরনের মেনিনজাইটিস। আমরা দেখবো হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট এন্ড সাইটোলজি, প্লাস আমরা ডিউরিং কালেকশন উই ক্যান সি দ্য অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স দিয়ে কিভাবে বোঝা যায় এটা পায়োজেনিক or this is viral or this is tubercular? কিভাবে বোঝা যায়? টার্বিড, ক্লাউডি, ভাইরাল, ক্লিয়ার, একদম পানির মতো, মনে হয় খেয়ে ফেলি। কেন খাওয়া যাবে না? আর টিউবারকুলার? জি না না না, এই খেয়াল করেন, এখানে টিউবারকুলোসিস কিন্তু একবার কালার বানানো যাবে না। হ্যাঁ, এটাও ক্লিয়ার, বাট ইট প্রোডিউসেস কবওয়েব কনস্ট্যান্টলি। 24 ঘন্টা রেখে দিলে মাকড়সার জালের মতো হয়। ইয়েস, ওই 24 আওয়ার্স রাখতে হয়, তারপরে ভিতরে জালের মতো হয়, কবওয়েব ফর্মেশন কনস্ট্যান্টলি। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। দেন বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে আমরা গ্লুকোজ দেখি আর প্রোটিন দেখি। So in pyogenic and tubercular there will be reduced glucose, increased protein. In viral there will be normal glucose and protein. খুব সিম্পল। হ্যাঁ, ভাইরাল এবং দেন আমরা ফাইনালি WBC দেখি। WBC দেখে কিভাবে বুঝবেন? পায়োজেনিক, নিউট্রোফিল, ভাইরাল আর টিউবারকুলারের লিম্ফোসাইট। খুব বিশেষ। ফাইনাল ডায়াগনোসিস কিভাবে করবেন যে এটা পায়োজেনিক না ভাইরাল না tubercular? Culture. Yes, for pyogenic we will do gram staining and culture. For viral we can do PCR in CSF. And for tubercular we can do ADA or gene expert. AFB, ADA, gene expert. AFB কখনো পাওয়াই যায় না প্র্যাকটিক্যালি, ADA বেশি থাকে, gene expertটা পজিটিভ। তাহলে আপনারা এইটা তো খুব সহজে বলতে পারবেন যে আপনি প্রথমে সিএসএফ এর বায়োকেমিস্ট্রি দেখবেন, দেখে যদি দেখেন যে এখানে গ্লুকোজ বেশি, গ্লুকোজ কম, প্রোটিন বেশি, তাহলে আপনার ডিটি দুইটাই, পায়োজেনিক আর টিউবারকুলার।
then see the cells if it is neutrophil pyogenic, if it is lymphocyte tubercular. যদি গ্লুকোজ আর প্রোটিন নরমাল থাকে আপনার কিছু নাই, এটা ভাইরাল। এরপরে সেলটা দিকে তাকালে দেখবেন লিম্ফোসাইট বেশি। ট্রিটমেন্ট কি? অ্যাকিউট মেনিঞ্জাইটিসের, পায়োজেনিক মেনিঞ্জাইটিসের ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক্স। কোন রুটে দিবেন? ইন্ট্রাভেনাস ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। কি অ্যান্টিবায়োটিক দিবেন? ফার্স্টে বলবেন antibiotics should be chosen according to culture sensitivity, but as it is a medical emergency, treatment should be started immediately empirically. Empirically means আমাদের guess wise. তো কোনটা এটা বলে চুপ থাকবেন। নেক্সট কোশ্চেন হবে কোনটা দেই? উত্তর হচ্ছে ceftriaxone and vancomycin। ঠিক আছে, ceftriaxone vancomycin। এখানে জিজ্ঞাসা করতে পারে ceftriaxone এর ডোজটা কি? নো, 2 গ্রাম টয়েস ডে। এটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আমরা এন্টেরিক ফিভারে দেই 1 গ্রাম টয়েস ডে, এখানে হচ্ছে 2 গ্রাম টয়েস ডে। এটা আপনি জানেন কিনা এটা জিজ্ঞাসা। প্লাস পায়োজেনিক মেনিঞ্জাইটিসে এটার পাশাপাশি আমরা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি প্রথম 3 দিন স্টেরয়েড দিই, ডেক্সামিথাসোন। ঠিক আছে, ডেক্সামিথাসোন কেন দিই জানেন? অ্যান্টি সব ইনফ্লামেশন হতে দেই না, এটা দেই কেন? এখানে কেন দেই এটা এখনো কোনো আনসার নেই। দিয়ে দেখা গেছে আউটকাম ভালো। হ্যাঁ, পেটিতে তো কোনো হয়ে যায়, এরাটা পেটিতে কি বলছে? ইনফ্লামেশন কমানো।